বাসায় একটু ধরো, ধরো একটু ভালো করে ধরো, ভালো করে ধরো, করে দাও, করে দাও। আগের যত ডাক্তারি কাগজপত্র আছে সব নিয়ে আইয়েন। কাকা ব্যথা পান? দাঁড়ান দাঁড়ান স্যার। চলো চলো, সোজা সোজা। এই মানুষটা পৃথিবীতে কেউ নাই, অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে অনেকদিন। তো আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি ওনার চিকিৎসা করার জন্য। জানি না আল্লাহ ওনাকে বাঁচায় কিনা। আপনারা, আমি গত 2 দিন আগে ওনার একটা ভিডিও দিছিলাম যে ওনার চিকিৎসার জন্য। আপনারা কেউ সেই ভিডিও শেয়ার করেন না, ওনার পাশে দাঁড়ান না। এখন আমরা চেষ্টা করতেছি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। ওনার মেয়ে আমাকে ফোন দিয়ে জানালো যে ওনার শারীরিক অবস্থা অনেক খারাপ, উনি যেখানে থাকে এখানে একটু রাখো। আমরা ওই যে উপরে গাড়ি রেখে আসছি, ওনারে যে বাড়ির রাস্তা নাই, উনি আসলে ওনার যে জায়গায় বাড়ি নদীর চরে, তো আসলে ওখানে রিক্সা গাড়ি কোনো কিছুই ঢুকে না। চলো এদিকে ঘুরে ফেলো, ঢুকো। কাকা বালিশ দেবো নি? হ্যাঁ, কাকা মাথাটা একটু উঠান। কথা বলার মানুষ আছে, হ্যাঁ, কিন্তু বিপদে মানুষের পাশে দাঁড়ানোর মানুষ নাই। গত 2 দিন আগেও এই বয়স্ক মানুষটাকে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম, বলেছিলাম আপনারা সবাই একটু এই মানুষটার পাশে এসে দাঁড়ান। যারা দাঁড়াইতে পারবেন না একটু ভিডিওটা শেয়ার করেন, যদি কোনো সহৃদয়বান থাকে ওনারাও যদি হেল্প করে, আমাদের হেল্প একসাথে হলে ভাই চিকিৎসা হয়। অনেক টাকার দরকার চিকিৎসা করার জন্য। তো আপনারা কেউ ভিডিও শেয়ারও করেন না, আপনারা কেউ ওনার পাশেও দাঁড়ান, একটা টাকা দিয়ে কেউ বলেন নাই যে এই মানুষটার একটু হাসপাতালে নিয়ে যান। জানি না আসলে কোন দিনের জন্য টাকা রেখে দিয়েছেন। এই যে মাহে রমজান চলতেছে, কত টাকা কত জায়গায় আপনারা নষ্ট করবেন। এই মানুষগুলো জামা থাক দূরের কথা, জীবন বাঁচানোই কষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা ওনাকে এখন হাসপাতালে নিয়ে যাচ্ছি। আপনারাও যদি অল্প অল্প করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন, আমাদের কিন্তু এই কাজটা সহজ হয়ে যেত। বিকাশ নগদ তো দেয়া আছে, যদি সহযোগিতা করেন তাইলে এই সহযোগিতা নিয়ে মানুষটার চিকিৎসা হবে। বাসায় পড়ে রয়েছে, কেউ খবরও নেয় না, কিচ্ছু না। আমরা আছে খবর পাই আমাদের নিয়ে। না না, ওই যে নাজমুল স্যারের দেখানো। ও সারাক্ষণ এই বিছানাই, সারাদিন বিছানা। এখন ওষুধগুলো চলে নাকি বন্ধ? এখন এগুলো চলে নাকি বন্ধ? এগুলো বন্ধ। এখন বন্ধ আছে, এখন কোনো ওষুধ চলে না। জি না। ভাই একটু বসেন, তারা নামাজের পর আমরা দিয়ে দিই। ভর্তি দিছে, ভর্তি হাসপাতালে ভর্তি হবেন, এনজি টিউব দিয়ে ওনার খাবার খাওয়াতে হবে 2 ঘন্টা পর পর। জি, ওষুধগুলো চলবে। বাংলাতে অনেকগুলো নিয়ম লিখে দিয়েছে, নিয়মগুলো মানতে হবে। আর পাশাপাশি স্যার কিছু পরীক্ষা দিচ্ছে। জি, আসেন, ঠিক আপনি আছে। একটু আমার সাথে আসেন। বাদনগুলো অফ থাকবে সব ওষুধ। ঠিক আছে ভাই। হ্যাঁ, কালকে নিয়ে ভর্তি করামো। তো এখন অনেক টাকা পয়সা লাগবো, টাকা দিতে পারবেন না? টাকা আসেনি? হ্যাঁ, সাহায্য করেন না। আর মা এনে বাবু নেই দাদা এই জামাইটাই আছে, এটাও তো যাওয়ার পথে। হ্যাঁ, তো এই টাকা রাখেন, এটা দিয়ে আইনা খাওয়াইবেন। হ্যাঁ, এটা দিয়ে আইনা ওনারা খাওয়াইবেন আজকে। আর কালকে যেটা যেটা লাগে হাসপাতাল নিয়ে ভর্তি, এইটা সেইটা পরীক্ষা নিরীক্ষা সব আমি করবো। টেয়া আসিনি, টেয়া দেন, চিকিৎসা করতে টেয়া লাগবো না? টেয়া নাই? 1 ফোঁটা টেয়া লাগবো তো? এটি কেটা দিব? সবাই কন্যা টেয়া দিত তো, এ নাম চিকিৎসা করাইতাম। 10 লাখ 20 লাখ টেয়া লাগবো চিকিৎসা করাইতো তো। জমি জমা আসেনি বেচেলাই, দলিল আনতাম নি, সাইন দিয়ে দেন। কিচ্ছু নাই। তো যারা দেখছেন আর কি বলবো, আপনারা তো সবই দেখলেন। ওনারে আমরা
চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছি। এখন ডাক্তার আরো একটা হাসপাতালে রেফার করছে, ওই হাসপাতালে আমরা কালকে নিয়ে যাব। ওই হাসপাতালে আমরা কালকে নিয়ে যাব, নিয়ে ওনারে ভর্তি করাইয়া ওনার প্রপার ট্রিটমেন্ট লাগবে, পর্যবেক্ষণে রাখতে হবে। ওনার ভিতরের অবস্থা খুবই খারাপ। এখন ওনার এক হাতে এক পা তো এক সাইড তো অবশ্যই, বাকিটাও শেষ হয়ে যাবে যদি চিকিৎসা না হয়। তো আপনারা যে যেখানে আছেন আপনারা একটু সহৃদয়বান হন। তো একটা কথা মনে রাখবেন, মা বাবা কিন্তু আপনারও আছে। ওনার আজকে একটা সন্তান থাকলে হয়তো বা এই গতি ওনার হইতো না, ওনার কেউ নাই বলে আজকে এই গতি। না কোনো ভূত নেই রে বাবা, আমাদের ভূত নাই, আমাদের দেখবে না পায়ের মতো। ওই যে আমনের ফুতাই দেই যে যারা দেখতেছে সব ডি আমনের ফুত কোন দেশ বিদেশে যারা আছেন ওই আছেন সবাই তো সাহায্য করেন, আমাদের বাচ্চা লাগিয়া